শুভেন্দু অধিকারী বলছেন যে রামনবমীতে ১ কোটি মানুষ পথে নামবেন, কিন্তু মদন মিত্র বলছেন তিনি ওটা রুখে দেবেন। কীভাবে সম্ভব? হ্যাঁ, রামনবমীতে কি প্রস্তুতি আপনাদের? রামনবমীতে আমাদের প্রস্তুতি কি, সারা বাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং আমরা বাংলার মানুষের পাশে থাকব। কারণ যেভাবে সবাই দেখেছে যে উত্তরপ্রদেশের আমাদের প্রয়াগরাজে যে মহাকুম্ভ হয়েছে, সেখানে বাংলা থেকে ঘর ঘর থেকে মানুষ গেছে, সেখানে পুণ্য স্নান করতে গেছেন এবং সেখানে আজকে একটা কোথায় সনাতন, কোথায় নিজেদের ধর্মের প্রতি একটা মানুষের বিশ্বাস অনেক বেড়ে গেছে। তো বাংলার মানুষের মানে রাজনীতি আলাদা করে থাকবে না, মানুষ এমনিই বেরোবে রামনবমী মিছিলে। এবং সত্যি সত্যি সুনীলদা যা বলেছেন যে 1 কোটি মানুষ বেরোবেন, সত্যিই সেরকমই দেখতে পাচ্ছি। চারিদিকে যেভাবে প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেটাই মানে বাংলায় অভূতপূর্ণ একটা পরিবেশ তৈরি হতে শুরু করেছে। দিদি লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন, বিক্ষোভের মুখে পড়লেন, এসআইআই বিক্ষোভ দেখিয়েছে, এই বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, বলবেই তো, এই আমাদের আরজিকর কাণ্ড, এটা এমন একটা ইতিহাসে থেকে গেল। আমরা দিল্লিতে নির্ভয়া কাণ্ডের সময় জানি 2012 ঘটনা, এবং এই যে আরজিকর কাণ্ডের যে আসল সত্যিটা কীভাবে ধামাচাপা দিয়ে দিল, তা কিন্তু এই সরকারকে দেখে শিখতে হবে। প্রত্যেকটা মানুষ জানে যে সত্যিটা উদ্ঘাটিত হলো না এবং মানুষ চায় এর বিচার হোক। সেই জন্য আজকে তিনি নিজের জায়গায়, কেউ যদি বিচার করতে চেয়েছে, তাকে পুলিশ দিয়ে, কেস দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সবাইকে মুখ বন্ধ করা হয়েছে। কিন্তু লন্ডনের মাটিতে দাঁড়িয়ে তো আর নিজের কোনো পুলিশ নেই, নিজের হাতে কোনো ক্ষমতা নেই। সেখানে তারা এসে বলেছে এবং সেখানে জবাব দেওয়ার মতো কিছু নেই। এটা আমাদের পশ্চিমবাংলার জন্য অনেক লজ্জার কথা। যিনি বিচার দিতে পারেননি, আজকে পশ্চিমবাংলার মুখ বন্ধ করলো, বিদেশের মাটিতে তার কারোর মুখ তিনি বন্ধ করতে পারেননি। এর জবাব একদিন বাংলার মানুষ চাইবে এবং সেটা ভোট বক্সে পড়বে। 26-এর বিধানসভা নির্বাচনে মহেশ্বর, হুগলি না কোথা থেকে লোকেশ চট্টোপাধ্যায়কে আমরা প্রার্থী হিসেবে পাবো? না, এখনও কিছু বিষয় ঠিক হয়নি, এটা এখন অনেক অনেক দেরি আছে, সেসব নিয়ে এখনো কোনো কিছু ভাবিনি। লোকেশ চট্টোপাধ্যায় কিন্তু সফল, এমপি হিসেবে সফল, ওনাকে উত্তরাখণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, একাধিক কর্মসূচিতে উনি সফল বিজেপি। তার পুরস্কার কি আপনি আশা করেন না? এখানে এরকমভাবে কাজ হয় না। এখানে মানে পুরস্কার পাওয়ার মতন করে কাজ এখানে হয় না। আমরা সবাই প্রত্যেকেই আমরা কার্যকর্তা আছি, আমাদের যে যেরকমভাবে কাজ দেয় আমরা সেরকমভাবে কাজ করি। সিবিআই চার্জশিটে বলা হলো যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে শিক্ষক নিয়ে দুর্নীতি বা এই যে দুর্নীতিতে। আপনি কি মনে করেন ওই জনৈক অভিষেকটা কে হতে পারে? আর কে হতে, উনি তো নিজেই স্বীকার করেছেন আমার নাম দেওয়া হয়েছে। উনি তো নিজেই স্টেজ মঞ্চের মধ্যে দাঁড়িয়ে নিজের নাম তো নিজেই স্বীকার করেছেন, উনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এর থেকে আর কি বেশি বলার আছে? একটা লাস্ট প্রশ্ন, রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ, কিন্তু আপনি একজন প্রাক্তন সাংসদ, যদি রচনা বন্দ্যোপাধ্যায় আপনার দেখা হয়, আপনি কি উপদেশ দেবেন সাংসদ হিসাবে? উপদেশ কী দেবো, কথা বলবো, কোনো কিছু নেই। আমাদের তো একটা ব্যক্তিগত একটা আমাদের নিজেদের ফিল্মের ক্যারিয়ারে তো আমরা বন্ধু ছিলামই, একদম কথাই বলবো। কেমন আছে, ভালো আছে, যেটুকু থাকে নিশ্চয়ই কথা বলবো। রাজনৈতিক বিচারটা আলাদা হতেই পারে, বন্ধুত্ব তো থাকেই। রচনা বন্দ্যোপাধ্যায় তার একজন সহকর্মী, একসঙ্গে তিনি অভিনয় করেছিলেন, তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি তার দেখা হয় তিনি অবশ্যই করে তার সঙ্গে কথা বলবেন, রাজনীতি ভুলে বন্ধুত্বের খাতিরে, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানালেন তিনি। এবং পাশাপাশি রামনবমী, যে 6 তারিখে রামনবমী রয়েছে, সেই রামনবমীতে যে বিজেপি 1 কোটি মানুষ পথে নামার কথা বলছেন তিনি সেটাও মনে করছেন যে 1 কোটি হিন্দু রামনবমীর দিন বাংলার পথে নামবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।